তাহলে আশা করি বুঝতে পারছো সবাই যে যেহেতু যেটা যেটা মাইনাস আছে, এইটা মাইনাস আছে, আমি রাউন্ড করে দিলাম, এই একটা মাইনাস আছে, আর এইখানে একটা মাইনাস আছে। এই তিনটা মাইনাসে পাওয়ার এক। তোমরা জানো কোনো কিছু পাওয়ার যদি মাইনাস এক থাকে, যদি মাইনাস থাকে তাহলে উপরে কত দিতে হবে? উপরে এক, নিচে এই। এই আর কিছু না, সব জায়গায় এই প্রথম কালোটা যে অবস্থা, লালটা ঠিক একই অবস্থা, জেডটা ঠিক একই অবস্থা। এখন আমরা যে কাজটা করব, এই তোমার এই একের সাথে এটা গুণ করবো, আর কিছু করবো না। এই একের সাথে ওয়াই, একের সাথে জেড, একের সাথে এক্স গুণ করবো। এরপর যেটা করবো সেটা হলো যে এই রুটটা একটু আলাদা আলাদা করে ফেললাম, উপরে নিচে আলাদা আলাদা করে ফেললাম। উপরে রুট দিলাম, উপরে ওয়াই উপরে রুট আসলে এক্স এর উপরে রুট, মানে আলাদা আলাদা রুট করলাম আর কিছু। সবচেয়ে মজার ব্যাপারটা হলো কি, এখানে এই ওয়াই এর সাথে ওয়াই সবগুলা কেটে যাবে, কোনোটাই এখানে থাকবে না, সবগুলা কেটে যাবে। তারপর থাকবে কত তোমার এখানে? এক থাকবে। এইটা হবে answer। একটা জিনিস মনে রাখবে, আর আমি যেহেতু ভিডিওটা দিয়ে দেবো, অতএব অঙ্কটা তোমাদের উঠানোর দরকার না বা স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, পরে ভিডিওটা দেখে তখন কাজটা করে ফেলবে। 11 নম্বর অঙ্কটা যে অঙ্কগুলো একই রকম, আমার সেই অঙ্কগুলো একটু করাবো, তারপরে ভিন্ন অঙ্ক চলে যাবে। আমি অঙ্কটা উঠালাম, লেফট হ্যান্ড সাইড নিলাম। এখন যে কাজটা করবো সেটা দেখো। প্রথম যে পার্টটা দেখো, এই কালো কালে যে পার্ট অংশটা আছে, এই কালো কালে দেখো উপরেও আছে এ, নিচেও আছে এ, অর্থাৎ মানে ভাগ। আমরা তো সূত্র দিয়েছিলাম ভাগ থাকলে পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়। এই এল থেকে এমটা বিয়োগ হবে। এই উপরে একের মতন দেখা যায়, এটা এক না, এটা এল, এল থেকে এই এমটা বিয়োগ হবে, মানে একটা পার্ট বসবে। এই প্রথম পার্টটা যেভাবে হবে, দ্বিতীয় পার্টটা ঠিক একই রকম, তৃতীয় পার্টটা ঠিক একই রকম। অর্থাৎ কালোটা বলতে লাল আর নীলটা কেন পার্থক্য থাকবে না, একদম সেম টু সেম। অর্থাৎ নিশ্চয়ই যে পাওয়ারটা আছে, এল আছে, এই এলটা থাকবে, উপরটা ঠিক থাকবে, এম এর পাওয়ারটা উপরে যাবে, মাইনাস হবে। তারপর লালটাও ঠিক মাইনাস হবে, আর নীলটাও ঠিক মাইনাস হবে। এখন তোমাদের একটা শিখেছিলাম সূত্র, যে পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা কি করতে হবে? গুণ করতে হবে। কি ধরনের গুণ? যেমন এ পাওয়ার তিন, তিনের পাওয়ার সাত, এই দুইটা যদি গুণ করে, তিন চারা 12। ঠিক এখানে একই রকম, কি ধরনের? এই এক দ্বারা এল দ্বারা এন কে গুণ করতে হবে, এম দ্বারা এন কে গুণ করতে হবে। কি ধরনের গুণ দেখো? এল আর এন যদি গুণ করে এল এন, তারপর এই এম এর সাথে যদি এন গুণ করে এম এন। একটা জিনিস মনে রাখবে, সবগুলো অঙ্ক কিন্তু একই রকম। এই যে কালোটা যেভাবে গুণ করেছে, ঠিক লালটাও ঠিক সেম টু সেম গুণ করবো। যেমন এম এর সাথে এল গুণ করলাম, এল এম। আবার এন এর সাথে যখন এল গুণ করলাম, এল এন। ঠিক একই রকম নীলটাও এন এর সাথে এম, এম এন, এল এর সাথে এল এন। এবার আরেকটা সূত্র শিখেছিলাম, যে গুণ থাকলে পাওয়ারটা কি করতে হবে? যোগ। এরকম একটা সূত্র শিখেছিলাম, খেয়াল করে দেখো। এরকম একটা সূত্র শিখেছিলাম, এখানে বেস এ আর এ, তাহলে এই পাওয়ার এম আর এর কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। আমরা এখানে যোগ করব, অর্থাৎ এখানে তিনটা এ আছে দেখো। এই একটা এ, এই একটা এ, এই একটা এ, তিনটা এ। এই কালো কালিটা লিখলাম এখানে, তারপর লালটা লিখলাম এখানে মাঝখানে, তারপর সবুজ নীলটা লিখলাম এখানে। দেখো, এই যে দুইটা মাঝখানে, এখানে কি চিহ্ন দিলাম? যোগ চিহ্ন দিলাম, এখানে কি করলাম? যোগ চিহ্ন দিলাম। অর্থাৎ তিনটা এর পরিবর্তে আমরা একটা এ লিখলাম, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, এই জন্য উপরে এই সব জায়গায় এগুলা কি চিহ্ন আসলো? যোগ চিহ্ন আসলো। তার মানে এই বিয়োগ করে যাবে, এটার সাথে এটা বিয়োগ যাবে, এটার সাথে এটা বিয়োগ যাবে, এটার সাথে এটা বিয়োগ যাবে, অর্থাৎ সবগুলো বিয়োগ করার পর পাওয়ার থাকবে কত? জিরো। তোমরা জানো কোনো কিছু পাওয়ার জিরো থাকলে তার মান কত হয়? এক হয়। অর্থাৎ এইটাই প্রমাণ চাইছে। পরের অঙ্কটা ঠিক সেম টু সেম। এই অঙ্কটাও দেখি, 12 নম্বর অঙ্কটা, লেফট হ্যান্ড সাইড নিলাম। এখানে দেখো কালো অংশটা, তারপর লাল অংশটা, তারপর নীলকালির অংশ, সবগুলো অংশ সেম টু সেম। সবগুলো অঙ্ক একদম সেম অবস্থা থাকবে।
তোমার কোনো পার্থক্য থাকবে না। এই কালো কালি যেটা আছে এই এ, এখানে এ, এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ হবে। তারপর কি হবে, এই লাল কালি থেকে নিচে এটা বিয়োগ হবে, উপরটা থেকে এটা বিয়োগ হবে, আর কিছু না, একদম সেম। আমি কালোটা দেখাইছিলাম, দেখো ফর মানে নিচে আছে টু, এই টু টা বিয়োগ হবে। আমাদের লাল কালি নিচে আছে টু কিউ, এই টু কিউটা বিয়োগ হলো যেহেতু ভাগ আছে, সেই সাথে নীল কালি আছে নিচে আছে টু কিউ, এই টু কিউটা বিয়োগ হবে। এই কিছুক্ষণ আগে আলোচনা করছি, এখানে এ আছে এখানে এ আছে, তাহলে এই তিনটা পাওয়ার কি হবে, যোগ হবে। এই কালোটা লিখলাম এখানে, লালটা লিখলাম এখানে, নীলটা লিখলাম এখানে। লাল কালি আর কালো কালির মাঝখানে কি চিহ্ন দিলাম এখানে, দেখো যোগ চিহ্ন। লালটা আর নীলটার মাঝখানে এখানে কি চিহ্ন দিলাম, যোগ চিহ্ন, অর্থাৎ গুণের কারণে যোগ চিহ্ন হবে। আর মূলত মূল কাজ হলো যোগ করা। এখানে দেখো পি আছে, আবার দেখো এই একটা পি আছে, এই পি এবং পি যোগ করলে টু পি হয়। এখানে একটা কিউ আছে, এখানে একটা কিউ আছে, এই কিউ কিউ যোগ করলে, এই কিউ এর সাথে কিউ যোগ করলে টু কিউ হয়। এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এই দুইটা আর যোগ করলে টু আর হয়। আবার এখানে টু আর আছে, একটা মাইনাস টু আর, টু পি বা টু কিউ, অর্থাৎ সবগুলাই বিয়োগ চলে যায়, টু পির সাথে টু পি বিয়োগ যায়, টু কিউর সাথে টু পি বিয়োগ, টু আর সাথে টু এর বিয়োগ করলে কি থাকে, জিরো থাকে। আর কোনো কিছু পাওয়ার জিরো থাকা মানে এক। এখানে আজকে যতগুলো অঙ্ক করাবো সবগুলো একদম সেম টু সেম, সবগুলো উত্তরে এক হবে। দেখো 13 নম্বর অঙ্কটা একদম সেম। এই দেখো, এই যে কালো কালি যে একটা নিচে বি আছে, এই বিটা উপরে যাবে, এটা পরে একটা সি আছে, সিটা উপরে চলে যাবে, দেখো সিটা উপরে চলে যাবে। নীল কালিতে এ আছে, এটাকে এটা বিয়োগ হবে। তারপর কি হবে তোমার, এই যে কালো কালি যে পাওয়ার, এই এ মাইনাস বি পাওয়ার, আবার সবার পাওয়ার ওয়ান বাই এ বি, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকে, পাওয়ার পাওয়ার কি করতে হবে, তোমাকে গুণ করতে হবে। এ মাইনাস বি, এই এ মাইনাস বি এখানে রাখলাম, আর এ বিটা গুণ করে বা নিচে চলে আসবে, অর্থাৎ একের সাথে এ মাইনাস বি গুণ হবে, আর হরটা এ বিটা চলে আসবে। লাল কালিটা ঠিক একই রকম, বিসিটা নিচে আসবে, নীল কালিটা একই রকম, সি এটা নিচে আসবে। এরপর তোমরা জানো এই তিনটা এক্স আছে, তিনটা এক্স এর পরিবর্তে একটা এক্স আসবে, আর পাওয়ার গুলা উপরে পাওয়ার গুলা সব যোগ হবে। এখন এই যে লাল কালিটা কালো কালিটা মাঝখানে যোগ চিহ্ন, দেখো লাল আবার নীলটা মাঝখানে কিছু আসলো, যোগ চিহ্ন আসলো। এখন উপরেরটা পুরোটাই ভগ্নাংশ, এই ভগ্নাংশ থাকলে আমরা জানি কি করতে হবে, আমাকে যোগ করতে হবে। এ বি বি সি সি এর লসগু হবে এবিসি। এখন এই এ বি দ্বারা এই এ বি কে ভাগ করলে এ বি বি কেটে যাবে, থাকবে সি, এখানে সিটা বসে গেল। বি মাইনাস সির সাথে বি মাইনাস সি এই বিসি দ্বারা ভাগ করলে বি আর সি, বি আর সি চলে যাবে, এখানে থাকবে এ। এবার নীল কালিটার ক্ষেত্রে কি আসো, সি আর এ, সি আর সি ভাগ চলে যাবে, এ আর এ ভাগ চলে যাবে, থাকবে ভি, বিটা আসবে এ। আর উপরেটা যে অবস্থা আছে সেই অবস্থা থাকবে, এ মাইনাস বি যেখানে আছে সেখানে থাকবে, বি মাইনাস সি যেখানে আছে সেখানে থাকবে, সি মাইনাস এ যেখানে আছে সেখানে থাকবে। এখন আমাকে কি করতে হবে, কালোটা গুণ করতে হবে সি দ্বারা, লালটা গুণ করতে হবে বি দ্বারা, আবার নীলটা গুণ করতে হবে কি দ্বারা, বি দ্বারা গুণ করতে হবে। গুণ করে, যেমন এই সি এর সাথে এ গুণ করলে সি এ, সি এর সাথে বি গুণ করলে বিসি, এর সাথে বি গুণ করলে এ বি, এর সাথে সি গুণ করলে সি এ। এখানে গুণ করলাম বির সাথে সি বিসি, বির সাথে এ বি, উপরে গুলো সব বিয়োগ চলে যায়। আমি আবার পরের লাইনে চলে গেলাম, কেটে যাবে, বিসি বিসি বিয়োগ চলে যাবে, এ বি এ বি বিয়োগ চলে থাকবে জিরো, আর জিরো দিয়ে ভাগ করলে জিরো, কোনো কিছু পাওয়ার জিরো তার মান হবে এক। এটাই প্রমাণ চাইছে। তারপর দেখি এই একটা অঙ্ক আছে 14 নম্বর, একই অঙ্ক, বারবার একই জিনিস, ওই নিচে পাওয়ার উপরে যাবে। আমরা আলোচনা করলাম না, সেম টু সেম তো, এই জন্য আর তেমন একটা আলোচনা করলাম না। গুণ করবো আমরা, এখানে গুণ করলে একটা মজার ব্যাপার তাহলে কি, এখানে একটা গুণ করলে এ মাইনাস বি আর এ প্লাস বি গুণ করলে গুণ করাও যেতে পারে, কিন্তু একটা সূত্র পড়ে গেল, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এই জন্য এটা সুবিধা। লাল কালিটা এখানে একবার সূত্র পালাই দেয়, সূত্র পড়ে গেল, আর কিছু বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, শেষেরটা সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ঠিক একই রকম সবগুলো যোগ হবে, যোগ করলে সবগুলো কেটে জিরো হবে, জিরো মান হবে এক।
এইটা অ্যান্সার। আবার 15 নম্বর অঙ্কটা আছে সেম অঙ্ক। এই দেখো, এই পি থেকে কিউ বিয়োগ গেলে পি মাইনাস কিউ, আর এটা সেটা যা আছে সেই অবস্থা থাকে। লালটা ঠিক একই রকম, নিশ্চিত উপরে যাবে। আর এখানে সবুজটা একই রকম। এখন এখানে একটা হলো কি, এই যে শেষে যে জিনিসটা আছে এইটা গুণ করতে হবে। এখানে কোনো সূত্র পড়ে না, একটা গুণ করবে। এই উপরে টু উপরে গুণ করবো, গুণটা একটু বড় হবে, আর কিছু না। আপাতত গুণ করলাম কি দ্বারা, এই এই পি মাইনাস কিউর সাথে কিউ পি প্লাস কিউ, এইটা গুণ করলাম এখানে। এটা গুণ একটু ভিন্নভাবে করলাম, একটা যেরকম বাকি তো সে একই রকম। তারপর আবার কি থাকলো, এই আর দ্বারা পি মাইনাস কিউটাকে গুণ করবো। আর দ্বারা গুণ করি না, গুণ সম্পর্কটা দেখা দিলাম, পরের লাইনে গুণ করবো, আর কিছু না। এই পি মাইনাস কিউ পি প্লাস কিউটা গুণ না করে পাশাপাশি রাখলাম, কারণ একটু সূত্র পড়ে। আর পি মাইনাস কিউ আর এর সাথে না গুণ করে পাশাপাশি রাখলাম। পরেরটা ঠিক একই রকম আমরা সাজাবো। আর কিউ মাইনাস আর এই দুইটা ঠিক না গুণ করে পাশাপাশি একই রকম, সবুজটা একই রকম রাখলাম। এরপর আমরা গুণ করব। এই কিভাবে গুণ করলাম, এই দুটাকে সূত্র বলে পি স্কয়ার মাইনাস কিউ, আর এইটাকে গুণ করলে এটা। লালটা একই রকম গুণ করবো সবুজ করে। এখন উপর পাওয়ার গুলো সব যোগ করবো আগের মতন। যোগ করলে 0 হবে, তার মান হবে 1। এই, অর্থাৎ এই যতগুলো অঙ্ক করলাম সবগুলো অঙ্ক ঠিক একই রকম, ভিন্নতা নাই দেখা আমরা এই কাজটা করলাম।